যারা মনে করে যে এই সরকারকে সফল হতে দেওয়া যাবে না, ঠিক তারা কিন্তু ওই বেশি বেশি পেট্রোল পাম্পে যাচ্ছে। তাদের একটা গোষ্ঠী সরকারকে এক ধরনের দেখানোর জন্য যে সরকার ক্ষমতায় আসার পরেই তো জ্বালানি সংকট, সরকার আসলে দেশ চালাতে পারছে না। এবং আরেকটি চক্র তারা কি করছে, তারা এক ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে দিয়েছে যে তেল নাই, এখন যদি না যাও তাহলে তেল পাবা না। দর্শক, রাশেদ খান তিনি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপিতে জয়েন করেছেন। যদিও বিএনপির হয়ে নির্বাচন করে তিনি নির্বাচিত হতে পারেননি, পরাজয় বরণ করেছেন। এই নেতা যখন যা ইচ্ছা তখন তাই বলছেন এবং নিজেকে সবচেয়ে বড় বিএনপি প্রমাণ করতে যা যা বলা দরকার সেটাই বলছেন। এর আগে আমরা দেখলাম জামাতের জামাতের এমপি মুফতি আমির হামজাকে নিয়ে তিনি কটাক্ষ করেছেন। তিনি বলেছিলেন যে সংসদে আমির হামজার মতো একজন ব্যক্তি গিয়ে কোরআনের আয়াত দিয়ে বক্তব্য দিবে, এটা মানা যায় না। এরপরে আজকে একটি বক্তব্য তার শুনলাম আমরা, সেটা হচ্ছে তিনি বলেছেন একটা জ্বালানি সংকট, এটা প্রমাণ করতে যাচ্ছে একটি পক্ষ। মূলত জামাত শিবিরকে ইঙ্গিত করেই তিনি এই বক্তব্যটা দিয়েছেন। তার অযাচিত এরকম বক্তব্যগুলো আসলে প্রত্যাহার করা উচিত, এরকমই কিন্তু অনেকে বলছেন। অনেকে দাবি জানিয়েছেন রাশেদ খান আসলে নিজেকে বড় বিএনপি প্রমাণ করতে চান। টকশোতে সেদিন দেখলাম একজন জামাতের নেতা তিনি তো বলেই ফেলেন যে রাশেদ খান তো নতুন বিএনপি, এখন বিএনপি যেহেতু নতুন করছেন তিনি, সেই হিসাবে বিএনপির পদ পদবি তাকে পাইতে হবে। সেই জায়গায় বিএনপির বড় শীর্ষ নেতা হিসেবে নিজেকে প্রমাণ করার চেষ্টা করতেই পারেন তিনি। দর্শকের বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে কমেন্টসে জানান। ধন্যবাদ।